মাদ্রাসায় ৮ জন ছাত্র ৩০ পারা কোরআন মুখস্থ করেছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে ওয়াজ আর বুঝানোর সময় নাই। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি যে টাকা কামাই করেন, আপনি যে ব্যবসা করে কামাই করেন, বলেন তো এই ব্যবসা করতে গেলে একটা মেধার প্রয়োজন, এই মেধাটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনার তো ব্যবসার সময় টাকা ছিল না, ছোট্ট ব্যবসা করেছেন, ছোট্ট একটা দোকান, আস্তে আস্তে দোকান বড় করেছেন। জমি ছিল আপনার বাপে দিয়ে গেছে 1 বিঘা, দেখতে দেখতে 5 বিঘা জমি হয়ে গেছে। ছেলে আপনার চিন্তা করছিলেন বিয়ে করব না, করে কি খিলাবো স্ত্রীকে। এখন 4টে ছেলে, 2টা ছেলে আর্মিতে পুলিশে চাকরি করে, একটা ছেলে বিদেশ থাকে। আপনি কল্পনা করেন নাই আপনার বাড়িতে বিল্ডিং উঠবে, খেলি ঘরের মধ্যে তোমার জন্ম হয়েছে, সেখানে টিনের ঘর, দেখতে দেখতে এখন বাথরুম টাইস করেছেন। আমি আপনাদেরকে বলবো, বাথরুমটা টাইস করার যেমন শক্তি আপনি পেয়েছেন, আজকে আল্লাহর দেওয়া কোরআন, যে কোরআনুল কারীমের এই মাদ্রাসা, এই জান্নাতের বাগানখানা আজকে তৈরি হয়েছে। এই জান্নাতের বাগানখানার জন্য আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আজকে লম্বা ওয়াজ নয়, আপনি যে সুন্দর করে বাথরুম টাইস করেছেন, বাড়িতে বিল্ডিং করেছেন, রুম লাগাইছেন, একটা ফ্যান লাগাইছেন, গরম না লাগে যেন। দেখুন হাফিজি মাদ্রাসায় ঢুকে দেখেছিলাম মাত্র 300 টাকার ফ্যান মাথার উপরে ঘরে সন্তান কোরআন তেলাওয়াত করি 30 পারা কোরআন মুখস্থ করেছে। আমি একটা ফ্যানের টাকা যদি মনে করেন যে মাদ্রাসার একটা ফ্যানের টাকা, একটা করে 1000 টাকা, 10টা মানুষ আমি চাই যে 10টা মানুষ আজকে এই মুহূর্তে পকেটে হাত দিয়ে বাপ কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, চাতুর পাখির মতো আজকে তাকিয়ে আছে। বেটা ওই জমি রেখে আসছিলাম, আজকে চর হয়েছে, যেখানে নৌকা চলছিল সেখানে তুমি ভুট্টা আবাদ করো, যেই জায়গার মধ্য থেকে তুমি আজকে ভুট্টা বিক্রি করিয়া তোমার সন্তানকে চালা পড়াচ্ছ, তোমার ছেলে চাকরির ব্যবস্থা করে দিছো। আজকে সেই মা বাবা দাদা দাদি কবরে শুয়ে আছে। সর্বপ্রথম কোন ভাইটা আছো, যেই ভাইটা ওই মায়ের নামে বাবার নামে মাত্র 1000 টাকা আল্লাহর হস্তে এই মাদ্রাসার জন্য নিয়ে আসবেন। প্রথম দানবীরটাকে, তার জন্য আমি একটা জোরে তাকবীর ধ্বনি দেব। কোন ভাইটার জন্য 30 সেকেন্ডের একটা মুনাজাত করব, বাবার নামে মায়ের নামে মাত্র 1000 টাকা। কোন ভাইটা আছো গো, খুব তাড়াতাড়ি করে একটা ভাই বের হন তো, যেই ভাইটা পকেট থেকে 1000 টাকা নিয়ে বাবার নামে দোয়া, মায়ের নামে দোয়া নেবেন। প্রথম ভাইটা আমার, জি ইনশাল্লাহ আমার ভাইটার সর্বপ্রথম কি নাম? আমির ইসলাম বসনিয়া, এই ওয়ার্ডের মেম্বার ভাই আমার, উনি ইনশাল্লাহ 1000 টাকা নগদ টাকা। তাড়াতাড়ি 10টা ভাই দেন। লিল্লাহে তাকবীর। মেম্বার ভাইয়ের 1000 টাকা, মনের আশা, মনের আশা। 2 নম্বর ভাইটা একটা করে 1000 টাকা, আমি 10টা 1000 টাকা আল্লাহর রাস্তায় চাচ্ছি। ওদিনই ভাই 1000 টাকাতে আপনি গরিব হবেন। আমার ভাই মেম্বার ভাই উদ্বোধন করেছেন, একটু দোয়া করি তো 30 সেকেন্ডের জন্য। আপনার মা বাবা কবরে যায় নাই, আজকে কবরে কি অবস্থায় আছে, বন্যার পানিতে যখন ডুবে গেছিল আপনার আব্বা মা কবরে কি খেয়েছে, কি পড়েছে। আপনার আজকে দায়িত্ব, আপনার শীতের জন্য লেববাই করতেছেন আজকে আলমারির থেকে, সুকেস থেকে। আমি বলবো আপনার মা বাবার জন্য একটা কম্বলের টাকা, একটা লেফের টাকা, একটা তোষবের টাকা আল্লাহর হস্তে মা বাবার জন্য দাও। মা মহিলা প্যান্ডেলে যারা আসো স্বেচ্ছাসেবকের হাতে দাও, সে দৌড় দিয়ে নিয়ে আসিয়া আমার টেবিলে জমা দাও। আমি আপনার জন্য দোয়া করব 30 সেকেন্ডের। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইরা, আমার আল্লাহ মধ্যে মুজাহিদ ভাইরা, যে আল্লাহ সংগঠনের ভাইরা, আল্লাহ আমার মুসল্লি ভাইরা হাত তুলেছে। আল্লাহ 10টা মানুষ আছে, একটা করে 1000 টাকা। আল্লাহ আল্লাহ এখনই যদি হঠাৎ পেটটা কামড় মারে, ডাক্তারের কাছে গেলে 2000 টাকার ঔষধ দিবে। আল্লাহ একটা 1000 টাকা চাইছি। আল্লাহ আল্লাহ আমার ভাইরা ইচ্ছে করলেই দিতে পারে। 1 মণ ভুট্টার দাম মাত্র 1000 টাকা। আল্লাহ দয়া করে আমার ভাইদের দিলটা নরম করে দাও। আল্লাহ একটা করে 1000 টাকা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার ভাই মেম্বার সাহেব শুরু করেছে, আল্লাহ দয়া করে তার মা বাবা দাদা দাদিকে কবুল করে নাও। আল্লাহ আমি আশা করব আল্লাহ এখানে যারা ভুট্টা চাষ করে, আল্লাহ আমার ভাইরা 1 মণ করে ভুট্টা, 10 জনে 10 মণ ভুট্টা, আর 10 জনে 10,000 টাকা, 10 ভাই 10 মণ ভুট্টা দিবে। আল্লাহ জমিতে বরকত দিবে। আল্লাহ এমন 10 জন ব্যক্তি, 10 জন 20 জন ব্যক্তিকে কবুল করে নাও। জবান খুলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর ভাইটা নাই ভাই, 1000 টাকা দেওয়ার মতো এতক্ষণ লাগে। এ ভাই একদিন আফসোস করবেন হাসরের মাঠে, আজিজুল ইসলাম আকন্দ আমার পকেট থেকে টাকা কেন বের করে নিল না। 1000 টাকার কত হাদিয়া আপনি পাবেন। আজকের থেকে মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত আপনার কবরে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, আপনার কবরে অটোমেটিক সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার কবরে যাবে, দাদা দাদির কবরে যাবে। ওই যে আরেকজন ভাই এসেছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাই 10টা ভাই চাই, আর 10 মণ ভুট্টা। 10 ভাই যখন ভুট্টা করবেন 10 মণ ভুট্টা দিবেন, 10টা ভাই নাম লিখে দিবেন, নগদ না হলে বাকি ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই কি নাম? আজহার আলী ভাই, আল্লাহ 2 নম্বর সিরিয়ালে 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আজহার আলী ভাইয়ের
আল্লাহ কি সুন্দর করে আল্লাহ 1000 টাকা দুইজন ভাই পেয়ে গেলাম। আল্লাহ আমি ভাইটার জন্য দোয়া করবো, আরেকটা ভাই কে আছেন আল্লাহ তার মনে আশা পুরো করে দাও। 1000 টাকা নাই ভাই, পেছন থেকে ভাইরা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন, নিয়ে আসেন, দুইজন মিলে 1000 দেন। একজনের কাছে নাই, 500 টাকা আছে, আরেকজন চাচাকে বলেন চাচা আপনার 500 ভাই 1000 মিলিয়ে 10,000 মিল করে দেই। ওদিনই ভাই দেরি করবো না, কাজম তাড়াতাড়ি শেষ করে দিব। কাজেই আল্লাহ তোমার বান্দাদের মাঝে আর কে আছেন কাগজ কলম, আমি 10 মণ ভুট্টা চাই। এলাকার ভাইরা আমি জানি ভুট্টা আবাদ করে, পাশেই এলাকাটা ভুট্টার আবাদ। কাজেই এখন না 2 মাস পরে হোক, ভুট্টা হলে আপনি 2 মণ ভুট্টা দিবেন, 1 মণ ভুট্টা দিবেন। আমাদের কাগজ কলম আমি বলছিলাম চতুর্পাশে মাঠে থাকতে, মনে হয় ইনশাল্লাহ একজনও নাই, খালি কাগজ কাটি থুইছে অফিসও। আল্লাহর রাস্তায় কে আছেন দেন ভাই, আল্লাহ কবুল করুক। 1 মণ ভুট্টা পড়তো আর 2 হাত 2টা হয়েছে, 3 নম্বর সিরিয়াল। 1000 টাকা কে এলাকাবাসী কি মাদ্রাসাটাকে ভালোবাসেন না? এই জান্নাতের বাগান সাজাইছে। আজকে আমাদের অধ্যাপক ভাই আছেন, এই মাহফিলে কথা বলবেন কি কারণে এই মাদ্রাসার খাতিরে। খালি 1000 টাকা আপনি যদি না দেন কেমনে করে বড় বক্তা আনবে বলেন? ভাইরা মা একটু অন্তর খুলে 500 টাকা করে দেন, 10 জন ভাই 500 করে, কমপক্ষে 10,000 টাকা নগদে আল্লাহ কবুল করুক। আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করে নাও। ধান এখন ধান বের হচ্ছে, 10টা ভাই 10 মণ ধান। একটা ভাই হাত তোলেন তো প্রথমে 1 মণ ধান খেয়ে দিবেন। অনেকের হাতের অবস্থা ভালো না, খরচ খেলার দাম বেশি, তবে নগদ টাকা কম হলেও প্রথম একটা ভাই 1 মণ ধান খেয়ে দিবেন। হাত তোলেন তো প্রথম 1 মণ ধান। কি নাম ভাইজান? ওই ছেলেগুলো কই? বিলাল ভাই আমার, আল্লাহ 1 মণ ধান। লিল্লাহি তাকবীর। বিলাল ভাই 1 মণ ধান। এই পাশ দেখেন এই কাগজটা ভাইজান, এখানে একটা ছাত্র লাগতো, হ্যাঁ ইনশাআল্লাহ। কি নাম? আইয়ুব আলী ভাই, আল্লাহ 500 টাকা দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আইয়ুব আলী ভাই 500 টাকার দান কবুল করলাম। মাদ্রাসার ছেলেরা কই? ছোট কাগজ তো কাগজ কাটা আছে, খালি ভেতরে ঢুকলেও হয়, সময় তো নাই। আমি বলে দিছি, তখনই বলছি যে কলম খালি কাগজ নিয়ে আসি থুলে হইবে নাকি, সবাই বস্তাবান্দি থুইছি। থাক হ্যাঁ মা তাড়াতাড়ি করে ছেড়ে দেন। হে বাবা এই কাগজ নিয়ে দেখো 1 মণ ধান কে লেখা, 1 মণ ধান কে লেখা, 1 মণ ধান। এখান থেকে লিখতে গেলে তো সময় লাগবে। ওই যে ভেতরে গেছে, এখন সবারা গেছে, আল্লাহ কবুল করে নাও। হ্যাঁ ওই যে ঢুকতেছে। এ বাবা মাঝে মাঝে 2-1 করে 1 মণ ধান দেন ভাই, দেন। 1/2 মণ ধান 1 মণ ধান লিখে দেন না, দেন। আল্লাহ বরকত দিবে। আপনারা তো এলাকার থেকে আসছেন, এই মাদ্রাসার বরকতে আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নাও। খুব তাড়াতাড়ি করে আমি আমার টাইমের মধ্যে ছেড়ে দিব, কাজে খুব তাড়াতাড়ি করে মহিলা প্যান্ডেলে যারা গেছেন দায়িত্বে, মহিলা প্যান্ডেলে 1 মণ ধান 1/2 মণ ধান যে যতটুকু পারেন দেন। আল্লাহর রাস্তায় 1 মণ ভুট্টা 2 মণ ভুট্টা নাম লেখার পরে কাগজটা আমার কাছে পাঠিয়ে দিবেন, 1 হাত করে 500 টাকা। ভাইরা মা একটু দেন। এই যে দেখেন কোরআন হাফেজ 8 জন ছেলে হাফেজ হয়েছে। আসলে 8 জন ছেলে হাফেজ হয়েছে। এই 8 জন ছেলে 8টা কোরআন শরীফ, একটা করে কোরআন শরীফের দাম 200 টাকা। আল্লাহর বান্দা আমি বলতে চাই নগদে 8টা ছেলে হাফেজ হয়েছে। আল্লাহর রাস্তায় 20 জন ভাই দেন তো। বিলাল ভাই নগদ 100 টাকা 1 মণ ধান। বিলাল ভাই নগদ 100 টাকা 1 মণ ধান। ধান 2 মণ হলো, 10 মণ ধান মিল করতে হবে। ভাই কি স্লিপগুলো দিয়ে লিখে তারপরে পাঠিয়ে দেন ধান তাড়াতাড়ি। আল্লাহ তোমার বান্দা আল্লাহ বিলাল ভাই 1 মণ ধান। আর কে আছেন ভাই আমার দেন। একটা কোরআন শরীফ দাম 200 টাকা, বাবার নামে 100 টাকা, মায়ের নামে 100 টাকা, 200 টাকা করে দেন। কমপক্ষে একটা কোরআন শরীফ। আল্লাহ আসছি মাহফিলে মা বাবার নামে একটা কোরআন কেনার টাকা দিয়ে দিলাম। নাই এই শক্তিটাও আপনার নাই। আহারে মা বাবার জন্য আজকে সুন্দর করে দিবেন, এটা একটু দিলে বরকত হয়। ওই যে আরেকটা ভাই আমার দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ 200 টাকা দিয়েছেন। আল্লাহ 20টা কোরআন শরীফের নগদ টাকা চাচ্ছি 200 করে, মাত্র 200। আল্লাহ তোমার বান্দা একটা পাইছি, ওই যে এইবারে আল্লাহ 300 টাকা ফেরত দেন। আরেকটা ভাই একটা কোরআন শরীফ, 2টা কোরআন শরীফের টাকা হলো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পুরো করে দাও। ভাই 20টা কোরআন শরীফ নগদ টাকা 200 মাত্র। আজরায় যে ধান 1 মণ 1/2 মণ ধান দিবেন, একটু নোটগুলো করিয়েন সুন্দর করে কাগজত লিখিয়া আপনারা দেন। আমি আপনার নামে একটু দোয়া করি। দিনী ভাইরে দিলে আপনি গরিব হবেন না। 1 মণ ধান আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। 1/2 মণ ধান দিলে গরিব হবেন না, আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। আর কে আছেন তাড়াতাড়ি
খুব তাড়াতাড়ি করে। আল্লাহ তোমার বান্দা যারা যে নিয়ত করে দানগুলো করতেছে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, মনের আশা পুরো করে দাও। আল্লাহ তোমার বান্দার মনের নেক মকসুদ পুরো করো। ওই যে আমার ভাই আছে, একটা মা বাবার জন্য একটা কোরআনের টাকা মাত্র 200 টাকা আল্লাহ আমার ভাই দিয়েছে, আল্লাহ কবুল করো আমার ভাইটা। মা বাবার জন্য এই কোরআন শরীফের সওয়াবটা সদকায়ে জারিয়া বহুদিন পাবেন, কবরে গেলে পাবেন। আল্লাহ তোমার বান্দা তিনটা কোরআনের টাকা আগামীকাল কি নাম মোহাম্মদ সাদেক আলী মাস্টার সাহেব মাননীয় স্যার আগামীকাল 1000 টাকা দিবেন, নামটা লিখে রাখেন ইনশাআল্লাহ। ওই যে 200 টাকা আল্লাহ আমার ভাই কি নাম? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আমার 200 টাকা নগদ দিল।